চেনা চিত্র অজানা গল্প। আজকে একটা অদ্ভুত ধরনের স্টোরি ধরতে চাইছি। দ্য গুড লেডি লিলি চক্রবর্তী, মানে ভালো মহিলা চরিত্রে লিলি চক্রবর্তী। লিলি চক্রবর্তীকে নিয়ে অনেকগুলো এপিসোড করা যায়, কিন্তু আজকে পার্টিকুলার একটা পোর্শন আমি ধরছি। তো কে লিলিদি বা লিলিদি সম্বন্ধে আমার বলবার কি অধিকার আছে? প্রশ্ন আপনার আছে তো? তাহলে উত্তরটা নিয়ে নিন। আমার সব কথাই প্রসূনকে বললাম, এবার যা লেখার প্রসূন লিখবে, প্রসূন বলবে। শুনলেন লিলিদি কি বললেন, যে আমাকে তিনি তার কথা বলেছেন, কিছু ডেটা নেওয়ার দরকার ছিল, কিন্তু লিলিদির উপর আমি পড়াশুনো করেছি এ কারণে, সেটা পরম উৎসাহ পেয়েছিলাম আমাদের চিফ এডিটর শুভাশিস দাসের কাছ থেকে, যে লিলি চক্রবর্তীকে নিয়ে কিছু করুন। তো লিলি চক্রবর্তী সিনেমায় কিভাবে এলেন, তার জন্ম কোথায়, তার বাংলাদেশে জন্ম, সেখান থেকে তারা কলকাতায় এসে মধ্যপ্রদেশে দীর্ঘদিন ছিলেন, প্রায় 16-17 বছর। তারপরে ধীরে ধীরে ফিল্মে আসা, এইসব কাহিনীগুলো বলে অযথা এটাকে লেন্দি করতে চাইছি না। আর জেনেই বা আপনি কি করবেন? লিলিদির এখন 80-র দিকে তার বয়স চলেছে। লিলিদি নায়িকার চরিত্র করেছেন, বিস্তর করেছেন, কিন্তু লিলিদি যে কারণে লিলি চক্রবর্তী পপুলার হয়েছেন, সেটা হচ্ছে টিপিক্যাল কিছু ক্যারেক্টার রোলের জন্য। যে জন্য আমরা মানে বাংলা ছবিতে এরকম ধরনের ডাইনামিক ক্যারেক্টার ফিমেল অ্যাক্ট্রেস আমরা খুব কম পেয়েছি। হয়তো সন্ধ্যা রানীকে দেখেছিলাম, কিন্তু ওই সময়কার যে অভিনয়, সেই অভিনয়টা কিন্তু আজকের যুগে ছেলেপুলেদের কাছে বা ছেলে মেয়েদের কাছে কতটা গ্রহণযোগ্য হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে। যেমন ফারিদা জালাল বলতে পারেন আপনি, মুম্বাইয়ের বা বলিউডের। ফারিদা জালাল টিপিক্যাল নায়িকা নন, কিন্তু এমন সমস্ত চরিত্র করেছেন নানান বয়সে, যেগুলো প্রত্যেকটা একদম ফিট করেছে, তাকে কখনো মিসফিট লাগেনি। অথচ তার আগমনটা কিন্তু রাজেশ খান্নার সঙ্গে না 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 সেই গান আরাধনার, সেখানেও তিনি সাইড ক্যারেক্টারই ছিলেন, কিন্তু তার মতন ফারিদা জালালের মতন এরকম ক্যারেক্টার অ্যাক্ট্রেস খুব কম পাওয়া যায়। তো আমি সেখানে আমাদের বাংলার লিলি চক্রবর্তীকে ধরেছি এই কারণে, লিলিদি একাধারে নাটক, সিনেমা, সিরিয়াল এবং শ্রুতি নাটক, এবং শ্রুতি নাটকের প্রথম নাটক যেটি হয়েছিল, যেটা লিলিদি আমাকে মনে করিয়ে দিলেন, সেটি হচ্ছে বিকাশ রায়ের পরিচালনায় শেষের কবিতা রবীন্দ্রনাথের। মানে বিকাশ রায় পুরো সাহিত্যটা পড়ে যাচ্ছেন, যার যখন অভিনয়ের দরকার তিনি তখন ভয়েসটা দিচ্ছেন, আপনি চোখ বুজে যদি সেটা শুনতে থাকেন। আজকাল যেগুলো হয়েছে আর কি, রেডিওর সমস্ত সেই নাটকগুলো দেখেন না, ওই রকম টাইপের। সেটাতে লিলি চক্রবর্তী কিন্তু মূল চরিত্র করেছিলেন মহিলার, এবং সৌমিত্র চট্টোপাধ্যায় অমিত রায়ের চরিত্রটা করেছিলেন। আমি অবশ্য স্টেজে গিয়ে দেখেছিলাম, অপূর্ব লেগেছে। লিলি চক্রবর্তী ভালো মহিলার চরিত্র বরাবর করেছেন, এবং তার আগমনের জায়গাটা বাদ দিয়েও সত্যজিৎ রায়ের বা মানিকদার দুটো ছবি তিনি করেছেন। এবং মানিকদার খুব ঘনিষ্ঠ একজনকে আমি বলেছিলাম যে লিলি চক্রবর্তী দুটো ছবি যেটা করেছেন, একটা হচ্ছে জন অরণ্য, যেটাতে নায়কের বৌদির চরিত্র করেছেন, মানে দীপঙ্কর দের স্ত্রীর চরিত্র করেছিলেন। ভারী চমৎকার অভিনয় ছিল তাতে, এবং তার অনেকটাই ভূমিকা ছিল জন অরণ্যে, যে বৌদির কাছে সমস্ত কিছু বলতো ছবির নায়ক, যে তার মূল্যবোধ, তার লড়াই, তার অন্যায়ের সঙ্গে আপোষ করা ইত্যাদি ইত্যাদি। এবং একটা সংসারকে কি করে ধরে রাখতে হয় সেটা কিন্তু লিলি চক্রবর্তী ওই ছবিতে অসাধারণভাবে দেখিয়েছিলেন। খুব বড় তো চরিত্র হয় না, তার মানে একটা ভালো বৌদি, আইডিয়াল বৌদি, সেই চরিত্রটা লিলি চক্রবর্তী করেছিলেন। তারপর দীর্ঘদিন আর মানিকদার ছবি করা হয়নি। তাই লিলিদিকে আমি জিজ্ঞেস করছিলাম এই শুটিংটা করতে আসার আগেই, যে লিলিদি সত্যজিতের ছবি, বলে আরে বলো না, তার ঠিক আগেই আমি বম্বেতে গিয়ে তো বেশ কয়েকটা ছবি টবি করছি, কারণ বম্বেতে আমি একটা ফ্ল্যাটেই থাকতাম, ফ্ল্যাট কিনেই নিয়েছিলাম। তো হঠাৎ করে সত্যজিৎ রায়ের জন অরণ্যের অফারটা আসার সঙ্গে সঙ্গেই আমি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কলকাতায় চলে আসি, যে মানিকদার ছবি করবো না, তাই হয় নাকি? তারপর অনেকদিন বাদে ফের লিলি চক্রবর্তীকে কিন্তু দ্বিতীয়বার সত্যজিৎ রায়ের ছবিতে দেখা গেল, ফের একজন বৌদি,
ফের একজন ভালো মানুষ বৌদি, সেটা হচ্ছে গিয়ে শাখা প্রশাখা। বড় বৌদি চরিত্রটা করেছিলেন এবং হারাধন বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী। ছবিটা পারলে আরেকবার দেখে নিতে পারেন। যে এই চরিত্রেতে চার ভাই এক একজন এক এক পদ। বড় ভাই যেখানে কর্মযজ্ঞে জড়িত, তার মধ্যে করাপশন রয়েছে। মেজ ভাই সৌমিত্র চট্টোপাধ্যায়, বংশের শ্রেষ্ঠ ছেলে, বিজ্ঞানী, কিন্তু মাথা খারাপ হয়ে গেছে। তৃতীয় ভাই দীপঙ্কর দে, তার কর্ম জায়গাটা একদমই মানে অনেক রকম 2 নম্বরই ব্যাপারে যুক্ত। এবং ছোট ছেলে রঞ্জিত মল্লিক, তিনি কোনো আদর্শ না, তিনি যে কি করেন আর না করেন একমাত্র তিনিই বোঝেন। তো এরকম ধরনের 4টে ভ্যারাইটি চরিত্রের মধ্যে বড় বৌদির চরিত্রটা করেছিলেন লিলি চক্রবর্তী। এবং এই গল্পের মধ্যে প্রত্যেকটা চরিত্র কমপ্লিকেটেড এক্সেপ্ট লিলিদি। লিলিদি এত ভালো করেছিলেন এবং সেখানেও তার শ্বশুরের প্রতি তার একটা শ্রদ্ধা, ভালোবাসা এবং চলে যাওয়ার সময় তার চোখের জল। ফলে লিলিদির একটা গুড ইমেজ, অলওয়েজ বিন, শি ইজ এ গুড লেডি। মৃণাল সেনের ছবি তো তাই আমি দেখেছি। কিন্তু লিলিদি মানে যত নায়কের সঙ্গে অভিনয় করেছেন, থিয়েটারে বলুন, শ্রুতি নাটকে বলুন, সিনেমায় বলুন, তার সঙ্গে সবচাইতে মানে ভালো লেগেছে যাকে, এবং সেই অভিনেতারও লিলি চক্রবর্তী অত্যন্ত প্রিয়, তার নাম সৌমিত্র চট্টোপাধ্যায়। সৌমিত্রদার সঙ্গে যে অজস্র ছবি করেছেন এমন না, কিন্তু লিলিদির অলমোস্ট প্রথম রোম্যান্টিক হিরোইন হিসাবে তিনি কাজ কাটা হিরে করেছিলেন অজয় করে। এবং অজয় কর তাকে চরিত্রটা নেওয়ার সময় প্রডিউসার আর.ডি. বনশাল বলেছিল যে না, লিলি চক্রবর্তী সে নেই হোগা, আমি বম্বে থেকে আর্টিস্ট নিয়ে আসবো, অথচ চরিত্রটা বাঙালি। অজয় কর খুব জেদাজেদি করেছিলেন, না লিলি লইয়াই করুম, তিনি করেছেন। তো লিলিদিকে ফোন করে অজয় কর বলছেন, অজয় কর তখন কিন্তু বেশ বড় ডাইরেক্টর, লিলি তোমার এই চরিত্রটা করতেই বলে, হ্যাঁ নিশ্চয়ই করবো, আমার পয়সা লাগবে না, আপনার ছবিতে করতে পারলেই ভালো। না পয়সা নিবে না কেন, আমার পয়সার ব্যাপার না, তুমি পয়সা নিয়ে করো। লিলিদি কাঁচ কাটা হিরে করেছিলেন, তাতে মুখ্য অভিনয় করেছিলেন সৌমিত্র চ্যাটার্জি, শুভেন্দু চ্যাটার্জি, লিলি চক্রবর্তী, বিকাশ রায়। অদ্ভুত অসাধারণ ছবি, ছবিটা হিটও করেছে। ভোলা ময়রা ছবিতে তিনি উত্তম কুমারের স্ত্রীর ভূমিকা অভিনয় করেছেন, যদিও এছাড়াও 2 পুরুষও তিনি উত্তম কুমারের সঙ্গে অভিনয় করেছেন। এবং উত্তম কুমার সম্বন্ধে তার নানান গল্প শোনা যায়, কিন্তু আজকে যেটা না জানা সেটা হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে তার একটা অত্যন্ত মধুর সম্পর্ক, যেটা লিলিদি বলছিলেন যে সৌমিত্রদা হঠাৎ নাটক করবেন, অভিনেত্রী সঙ্গ তখন দুভাগে ভাগ হয়ে গেল। বামপন্থীয় মানুষগুলো সব চলে এলো অভিনেত্রী সঙ্গতে, আর উত্তম কুমার বেরিয়ে চলে গেলেন শিল্পী সংসদ দিয়ে। তারা একটু, লোকে বলে, আমি না, তারা একটু কংগ্রেস মেন্টালিটি, মানে একটু সিদ্ধার্থ রায় পথের পথিক আর কি। মানে উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, মাধবী মুখার্জি, নির্মল কুমার, তারপরে জহর রায় ইত্যাদি ইত্যাদি, এরা প্রত্যেকে, সরজুবালা দেবী, এরা প্রত্যেকেই কিন্তু উত্তম সাথী ছিলেন। তো লিলি চক্রবর্তী উল্টো দিকেই ছিলেন, সৌমিত্রবাবুর সঙ্গেই ছিলেন এবং সেখানে থিয়েটার করেছেন। সৌমিত্রবাবু হঠাৎ তাকে বললেন যে লিলি, একটা থিয়েটার করব, নাম জীবন, প্রথম কমার্শিয়াল থিয়েটারে আমি কিন্তু করতে চাই, তোমাকে করতে হবে। লিলি একবারেই রাজি, কিন্তু সমস্যা হয়েছিল, তার হাজব্যান্ড তখন খুব অসুস্থ ছিলেন। তো তার হাজব্যান্ড বললেন যে লিলি, সৌমিত্রবাবু যখন তোমাকে ডেকেছে, তোমার এক্ষুনি সেই ছবি করতে যাওয়া উচিত। লিলিদি সেই চরিত্রটা করেছে। লিলিদিকে আমি বললাম যে বম্বেতে তো অনেকগুলো ছবি করেছেন, বলে হ্যাঁ অনেকগুলো ছবি করেছি, সব ভালো ভালো ডাইরেক্টরদের করেছি। ঋষিকেশ মুখার্জির ছবি করেছেন চুপকে চুপকে, যেখানে তিনি জয়া ভাদুরীর বৌদির চরিত্রটা করেছেন। আপনাদের নিশ্চয়ই মনে থাকবে, খুব মানে কমিক চরিত্র সেটা, আশ্রানির বউ। আচ্ছা, তার আগে তিনি যেটা করেছিলেন ঋষিকেশ মুখার্জির আরেকটি ছবি আলাপ, সেখানেও তিনি একজন চমৎকার বৌদির রোল করেছেন, যার বিপরীতে ছিলেন অমিতাভ বচ্চন। তো সেহানো লিলিদি আচানক বলে একটি ছবিতে অভিনয় করেছিলেন গুলজারে। তো লিলিদিকে আমি জিজ্ঞেস করছিলাম যে লিলিদি, গুলজার কেমন বাংলা বলতে? বলে তোমার আমার থেকে বেটার বাংলা বলতে। তো বলতে বলতে বলেছিল যে আরে আপনি এত ভালো হিন্দি বলেন কি করে, লিলিদিকে জিজ্ঞেস করেছিল। তো লিলিদি নাকি খুব মেজাজে, গুলজারের সঙ্গে সবসময় বাংলায় কথাবার্তা হতো লিলিদির। লিলিদি নাকি বলেছিলেন, আপ মেরে সাথ হিন্দি মে বাত কিজিয়ে না, দেখিয়ে না कैसे करती हूं। সেটা শুনলাম আমি লিলিদির কাছ থেকে, যেটা আপনাদের অজানা।
তারপরে যে চরিত্রটা করেছেন, চরিত্রটা কিন্তু খুব ভালো মেয়ের নয়। বিনোদ খান্না একজন আর্মি অফিসার, প্রেম করে বিয়ে, এবং বিনোদ খান্না ফিরে এসে দেখবেন তার স্ত্রী ইনভলভ তার এক বন্ধুর সঙ্গে ফিজিক্যালি। ফলে বিনোদ খান্না মেন্টালি ডিসব্যালেন্স হয়ে যাবেন এবং স্ত্রীকে এবং তার বন্ধুকে খুন করবেন। আমি লিলিদিকে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, এরকম ধরনের একটা নেগেটিভ চরিত্র করলেন কেন? বলে যে এটাও তো আমার একটা জীবনের চ্যালেঞ্জ ছিল যে আমি নেতিবাচক চরিত্র করতে পারি কিনা। এছাড়াও তিনি হিন্দি ছবি অনেকগুলো করেছেন, বিনোদ খান্নার সঙ্গে আরেকটি ছবিও করেছিলেন। ফলে ডায়নামিক ক্যারেক্টার বাংলা ছবিতে বহু সাইড ক্যারেক্টার, গীতা দে এসছেন, প্রত্যেকের সঙ্গে আমার আলাপ পরিচয় ছিল। তা এরকম অনেকে, সুলতা চৌধুরী খুব ভালো অভিনেত্রী ছিলেন, কিন্তু লিলি চক্রবর্তী একাধারে নায়িকার চরিত্রে অভিনয় করার উপযুক্ত তার ফিগার ছিল, চুল ছিল, কণ্ঠস্বর ছিল, আবৃত্তি খুব ভালো করতে পারতেন এবং কমার্শিয়াল থিয়েটারে তিনি অসাধারণ ছিলেন। সেই লিলি চক্রবর্তী কিন্তু একেবারেই বাংলাতে গুড লেডি, ভালো মহিলার চরিত্রে চিরকাল অভিনয় করে গেছে। তো এতদিন বাদে লিলিদির সঙ্গে সরাসরি আলাপ হয়েছে, এর মধ্যে সামনাসামনি কোনোদিন হয়নি। ভারী ভালো মহিলা, এত ভালো মহিলা, আমি প্রণাম করলাম। আমি বললাম আমি এই ব্যাপার। তা তিনি আমার বোধহয় কোনো অনুষ্ঠান দেখেছেন যখন আমি রাজনৈতিক অনুষ্ঠান করতাম। তা বলো কি বলতে হবে? আমি বললাম যে আপনার অজানা কিছু তথ্য দর্শকদের সামনে তুলে ধরতে চাই লিলিদি। তখন তিনি হেসে বললেন যে হ্যাঁ ঠিক আছে। তিনি মৃণাল সেনের ছবি করেছেন, তপন সিনহার ছবি করেছেন, অজয় করের মতন পরিচালকের ছবি করেছেন এবং সত্যজিৎ রায় অবশ্যই করেছেন। অবশ্যই ঋষিকেশ মুখার্জি, গুলজারের মতন তিনি পরিচালক হিসাবে তাদেরকে বেছে নিয়েছেন। ফলে অবিসংবাদিত লিলি চক্রবর্তীর একটা টুকরো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আজকে ভালো লাগছে। লিলি চক্রবর্তী, লিলিদি, আপনি দীর্ঘজীবী হন।